আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে। এবং যে ইন্টার্ন, তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে। নাম নিতে পারবো না, কারণ দাদা আমারই সমস্যা হয়ে যাবে। খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এবার নতুন মোড়। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় কি একা এই ঘটনার সঙ্গে জড়িত, নাকি তার সঙ্গে আরও কেউ রয়েছে? এই প্রশ্ন যখন নানা মহল থেকে জোরালোভাবে তোলা হচ্ছে, তখন এই ভাইরাল অডিও ঘিরে এই প্রশ্ন বড় হয়ে উঠে এলো যে আরজিকর কাণ্ডে বিশেষ কোনো কাউকে আড়াল করার চেষ্টা করছে প্রভাবশালী মহল। এই চাঞ্চল্যকর ভাইরাল অডিওটি পোস্ট করেছেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই অডিওতে দুই ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে। তার মধ্যে একজন নিজেকে আরজিকর মেডিকেল কলেজের ইন্টার্ন হিসেবে পরিচয় দিচ্ছেন, আর এই কথোপকথনে যা উঠে এসেছে তা বিস্ফোরক বললেও কম বলা হবে। হয়েছে বলতে একটু আরজিকরের ব্যাপারটা। আরজিকরে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে। ওটা প্রিন্সিপালই চালাচ্ছে, অ্যান্ড প্রিন্সিপালের যারা সাঁকড়ে তারাই চালাচ্ছে। অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে। এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল। ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোরা আরজিকরের ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে। এবং যে ইন্টার্ন, তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে। নাম নিতে পারবো না, কারণ দাদা আমারই সমস্যা হয়ে যাবে। আরজিকর ইজ ডুমড। আরজিকর থেকে কিছু এক্সপেক্ট করো না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না। যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুমটা কি ঘুমানোর জায়গা? যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অডিও পোস্ট করে তাৎপর্যপূর্ণভাবে কুণাল ঘোষ লিখেছেন, তদন্তকারীদের কাছে অনুরোধ, একটি ফোন ভয়েস রেকর্ডিংয়ে ইঙ্গিতপূর্ণ কথা শোনা যাচ্ছে। কারা জড়িত স্পষ্ট ইঙ্গিত, সত্যাসত্য জানি না, অনুসন্ধান জরুরি। তাহলে কি আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুন ধর্ষণের ঘটনায় কোনো বিশেষ কাউকে আড়াল করার চেষ্টা প্রভাবশালী মহলে করা হলে তিনি কে, কারা তাকে আড়াল করার চেষ্টা করছেন? এই প্রেক্ষাপটে এক্স হ্যান্ডেলে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে সাসপেন্ড এবং অপসারণের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি আদালতে নজরদারিতে সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী লিখেছেন, আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে স্ক্যানারে রাখা উচিত। দুবার অপসারণের পর ফের আরজিকরের প্রিন্সিপাল হয়েছেন সন্দীপ ঘোষ, অত্যন্ত প্রভাবশালী আরজিকরের প্রিন্সিপাল, যদিও আন্দোলনকারীদের একাংশ এমনটা মানতে নারাজ। আজকে একটা অডিও ক্লিপ সবার সামনে বাইরে এবং মিডিয়ার মধ্যে প্রচার করা হচ্ছে, সেই ক্লিপটাকে আমরা ধিক্কার জানাই। সমস্ত স্টুডেন্ট, ইউজি, পিজি, ইন্টার্ন, হাউস স্টাফ সবার তরফ থেকে আমরা তাকে ধিক্কার জানাই, এবং যে বা যারা এই কথাটি ছড়িয়ে বেড়াচ্ছে এবং যে বা যারা সে ক্লিপটা করেছে তার জন্য আমরা একটা প্রপার পুলিশ ইনভেস্টিগেশন দাবি রাখছি। কুণাল ঘোষের পোস্ট করা ভাইরাল অডিও ঘিরে শোরগোলের মধ্যেই ভাইরাল হয়েছে আরও একটি অডিও ক্লিপ। আরেকবার কল আসলো, বলে হ্যাঁ ওই তো সঞ্জয়কে ধরেছে, দালালটাকে। তখন আমি যেতে জিজ্ঞেস করলাম আপনি কি পুলিশ? হ্যাঁ আপনাদের এই ব্যাপারটা যেটা হয়েছে ওটাতে তো আমি আছি। এই ভাইরাল অডিওতে এক মহিলার কণ্ঠ শোনা যাচ্ছে। যে সিভিক ভলান্টিয়ারকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে তার সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর দাবি করেছে এই মহিলা কণ্ঠ। কিন্তু একটা লোককে ধরা হয়েছে, দালাল, ওর যে ইয়ারফোনটা ইউজ করতো, ওই ইয়ারফোনটা ওই ভিকটিমের পাশে পাওয়া গেছে, কিন্তু ও কিছু করেনি, এটা আমরাও জানি। ঝেড়ে গাছলে অনেক কিছুই বেরোবে, আপনারাই এম্বারেসড হবেন। ডাক্তারও ইনভলভ আছে বা থাকতে পারে, মানে আছে ঠিক ওয়ার্ডটা বলেনি, বাট ওই টাইপের একটা হিন্ট দিল।
যে এসব অনেক উঁচু লেভেলেরই ব্যাপার হয়, এমনি এমনি হঠাৎ করে একটা হয়ে গেল ওরকম না। শূন্য বুদ্ধিতেও যে প্রশ্নটা আসে যে একজন মানুষের পক্ষে কি এত বড় একটা ঘটনা ঘটানো সম্ভব, বা সে কে ছিল, সে জানলো কি করে যে এক্স্যাক্ট ওই টাইমে উনি সেমিনার রুমে আছেন বা ইত্যাদি। অডিও বলুন বা চ্যাট বলুন সে সমস্ত আসছে। এবার এর তো কোনো দায়বদ্ধতা নেই, কেউ নিতে পারে না, কিন্তু আমরা চাই যে অন্তত জুডিশিয়াল একটা এনকোয়ারি হোক। কিছু রাঘব বোয়ালকে আড়াল করার জন্য কিছু চুনোপুটি মারা হচ্ছে। ইনসিডেন্টসের পরেই প্রিন্সিপাল এসে প্রশ্ন করলেন যে ও সেমিনার রুমে কেন ছিল। সে যে ইনফ্রাস্ট্রাকচার দেয়নি সেটাকে লুকানোর চেষ্টা করেছে। পুলিশ কর্তা সে ফোন করে সোজাসুজি বলছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, কোনো ইনকোয়ারি ছাড়াই। এখন নানা রকম নানা ধরনের গুজো চারদিকে চলছে। আপনাদের কিছু যদি কোনো খবর থাকে, we will absolutely look at it from all perspectives. একের পর এক ভাইরাল অডিও, কোনোটা কুণাল ঘোষ পোস্ট করছেন, কোনোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আরজিকর মেডিকেল কলেজে 31 বছরের মহিলা চিকিৎসককে কে বা কারা খুন করলো? আসল রহস্য কি? পিছনে কি কোনো বড় মাথা? ভাইরাল অডিও ঘিরে এখন এরকমই অজস্র প্রশ্ন। সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।